আমার উম্মতের মধ্যে বলে একটা জমানা আইব ইউহিব্বুনা খামসান, তারা জমিনও পাঁচটা জিনিসে মায়া করব, পাঁচটা জিনিসের মহব্বত, পাঁচটা জিনিসের ভালোবাসার মধ্যে ভরে যাইব। ওয়ানসাউনা খামসা, আর পাঁচটা জিনিসে তারা ভুলে যাবে। এই ভাষার মধ্যে কোন ভাষা? আল্লাহর হাবিবে ফরমায় নাম্বার 1 ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা আর আখিরাতের কথা বন্দায় ভুলে যাইবা। বর্তমানে এই সময় আইবে চাইছে না, মানুষ ব্যস্ততা, আজান দেওয়ার ঘরে মসজিদ খালি থাকে, মুসল্লি নাই, ইলা আছে না, শুধু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 2 সাইড। কারণ মানুষ দুনিয়া লইয়া পেরেশান, দুনিয়ারে মানুষে প্রাধান্য দেয়। যে মানুষে দুনিয়ারে প্রাধান্য দিব, আপনারা জানিয়ে রাখবা এই বন্দার আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে যারা পড়বা ওয়া ইয়ানসাউনাল আখিরা, বন্দায় আখিরাতের জীবনটা বরবাদ করে লইবা, ভুলিয়া যাইবা। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতে, জমিনের মধ্যে যত বাজে কাম আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনার মূল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতে, জমিনের মাঝে সপ্তনে বাজে যে খামগুলো আছে, গুনার খাম, যত গুনাহ বাদ বাদ ওটা সারার জড় হইল দুনিয়ার মায়া। মাথই না, দুনিয়ার মায়া। এর কারণে আমরা দুনিয়ার মায়ারে জমিন ত্যাগ করা লাগবো, করা লাগবো না। আমার একটা বিষয় দিছই কমিটির অর্ডার, নামাজের বিষয়ে আপনারা সামনে আমি আলোচনা করতাম। এই সময় নামাজের আলোচনা করলে আপনারা বইবান, কারণ ইটা ওয়াজ এখন খুব কম চলে। এখন নমাজের ওয়াজ ওজা মানুষ আসেন কম নাই, বহু মানুষ আসেন, কিন্তু এখন যদি আপনার রাইটে একটা খেলা বার হয়েছে, ওগুর নাম কিতা কইনা, নাইট নাইট টুর্নামেন্ট না, আল্লাহ নাম যে কইতা পারছেন আমার ভাইয়ে, ধন্যবাদ। এটা 100 ওয়াজর প্যাসেঞ্জার উবাত আছেন নানি মাথো না, ও যে ঠান্ডার মাঝে। সম্মানিত হাজিরিন, জোয়ান ভাই আইন গুসা করবা না, ও যত মানুষ বাত আছে এর মাঝেও তো 1-2 জন মানুষ আছেন এশার নামাজ পড়িতে পারছেন না, মাথই না, 1-2 জন মানুষ নিশ্চয় আছেন এশার নামাজ পড়িতে পারছেন না। এরা এখন এশার নামাজ আর কোন সময় পড়িবা, মাথই না। এটা ওয়াজে খামাইতো না, ওয়াজে খামাইতো না। নমাজ আল্লাহ রাব্বুল আলামিন আমরা উপর 5টা জিনিস ফরজ করিয়া দিয়েছেন। ইসলামের বুনিয়াদ 5টা। একটার নাম হইল নমাজ, রোজা, কলিমা, কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত। এই 5টা হইল আমরা উপর ফরজ। নমাজ হইল ফরজ। বন্দায় যদি নমাজরে তর্ক করিলায়, বন্দার জীবন ধ্বংস হয়ে যাইব। আমার বুজুর্গাল নামাজ এমন এক নামাজ, কিয়ামতের ময়দান, হাশরের ময়দান সর্বপ্রথম যে সওয়াল করাইব সেটার নাম হইল সালাত। সালাত, সালাতর 60টা ময়না, সালাতর 60টা ময়না, এর মধ্যে একটা নাম হইল নামাজ। দুনিয়ার জমিনের মধ্যে আমরা নামাজরে কায়েম করতাম, জমিনের মধ্যে আমরা নামাজরে কায়েম করতাম। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাইবাই, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ সাহায্য করবা। যাই নামাজ পড়িবা এনরে আল্লাহর যাতে দুনিয়া আখিরাতে আল্লাহ সাহায্য করবা। হও না সুবহানাল্লাহ। আমার বাবা দুনিয়ার জমিনের সমস্যায় পড়বাই,
মুসিবতের মধ্যে পড়বাই, ঝামেলার মধ্যে পড়বাই, আল্লাহর দরবারে সাহায্য চাইবাই। কিরকম সাহায্য চাওয়া লাগে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী যখন আমি আল্লাহর দরবারে যখন তোমরা সাহায্য চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাম। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাই। তাহলে বোঝা গেল আমরা নামাজ পড়া লাগবো না? নামাজ পড়া লাগবে। নামাজ এবং সবরের মাধ্যমে জমিনের মধ্যে বেমার ফড়ায়, বেমার পড়ার লগে লগে জমিনের মধ্যে সবর করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবো। আপনি কোনো মুসিবতের মধ্যে পড়বাই, জমিনের মধ্যে সবর করতে লাগবো, ধৈর্য ধারণ করতে লাগবো। ধৈর্য হারা হইলে জমিন হইত নাই। কারণ আল্লাহর যত মায়ের বান্দা বান্দি আছে, আল্লাহ এরারে জমিনও বেশি বেশি পরীক্ষা করো। আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা রে পরীক্ষা করেন, করেন না? বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করায়। কোন মানুষের আল্লাহ জমিন দল দিয়া পরীক্ষা করায়, কোন মানুষের আল্লাহ জমিনের মধ্যে গরিব বানাইয়া পরীক্ষা করায়, কোন মানুষের আল্লাহ জমিনের মধ্যে আওলাদ দিয়া পরীক্ষা করায়, আর কোন মানুষে আল্লাহ জমিনের মধ্যে নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলা। এখানে বাস্তব কথা, এলা বহু ফ্যামিলি আছে, বিবাহর 10, 11, 12 বছর হয়েছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর হুকুম নাই একটা সন্তান আদি টাইন হইতরা নাইলে আসেন না, মাত্রই না। এটা আল্লাহ পরীক্ষা ফলাইছে, আপনার সবর করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ হইতরা আমার বন্দারে, তোমরা যদি আমার দরবারের সাহায্য চাও, তাহলে নমাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। সম্মানিত হাজিরিন, নামাজ আল্লাহর হাবিবে ফরমায়, as-salatu imaduddin, মান লাকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামাদ-দ্বীন। আমার নবী ফরমায়, as-salatu imaduddin, নামাজ হইল দ্বীন, ইসলামের খুঁটি। মান লাকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন, যে মানুষ জমিনের মধ্যে নমাজ রে কায়েম করল, নমাজ রে বন্দায় পড়িল, এই মানুষে যেন জমিনের দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত বানাইল। ওয়া মান তারাকা as-সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে মানুষে নমাজ রে তরক করল, নমাজ রে জমিনও ছাড়ালো, এই মানুষে যেন জমিনের দ্বীন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফালাইল। এর কারণে আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কিটা? বলে নামাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা। নামাজের চাবি পাক পবিত্রতা। আপনারা আওয়াজ হইতরা না? নামাজের চাবি হইল পাক পবিত্রতা। খালি জেসার সময় যে কোনো জায়গায় জেলা মনে কয়লা নামাজ পড়লে খামাইতো নাই। আমার বুজুর্গ, আমার নবী ফরমায়, কোন মানুষ আছেন দুনিয়ার জমিনে বান্দায় নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে নামাজ পড়িয়া মানুষ জান্নাতের মধ্যে যাইবা। আর কিছু মানুষ আছেন রে, নামাজ পড়িয়া মানুষ দুজখের মধ্যে যাইবা। নমাজ ছড়িয়াও জন্নত যাইবা, আর নমাজ ছড়িয়াও দুজখ যাইবা। এখন মনে মনে কইবা, নমাজ ছড়িয়া দুজখ যাবা হলে না করিয়া যাবাটাও তো বালা না, মাত্রই না। এখন যাইতা কম ভাই, তোলা মাইকটা তুলি দাও না ভাই, আমার খুব অসুবিধা হওয়ার কারণ আমি গত ফরু নাই, আপনারা জানেন বাংলাদেশ আসলাম, ফরু গেছি গিয়া বাংলাদেশ প্রোগ্রাম করিয়া খালি বিকালে ফারইয়া করিমগঞ্জ টিলা বাজার বাদ মাগরিব 7টা পর্যন্ত। তোলা তুলি দাও,
এর বাদে না শীতর মৌসুম আইয়ালে চাইব বন্ধায় ও এক মগ পানি দিয়ে উজু করে গেছে এখানে বাস্তব মাত আমি হইয়া শীতল মৌসুম আইয়ালে বিলকুল না ও খালি আত ঢুকাইব মগর ভিতরে ওলা জ্বালা মারব এটাও যেমন নজরর পানি চিটা মারব হ্যাঁ আর ও বলা ও হাকিরে আর গরমের সিজন আইয়ালে চাইব এক জগ না এক বাকেট দিয়ে নামাজ পড়িব উজু করে লিখতে না কারণ যত পানি শরীর দিব তো আরাম লাগবে এর কারণে মাসালা হইল জমিনের মধ্যে পানি যে পানি দিয়া পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমরা উজু করতাম এতনে ফাজিল বেশি পানি ব্যবহার করা হইল মাকরুহ আর হিসাব তনে কম পানি ব্যবহার করা হইল মাকরুহ মাত বুঝাইতাম পারছি যে পানির প্রয়োজন ও পানি দিয়ে আপনি উজু করতে হয় আপনি যে কম পানি দিয়ে উজু করলা একসা লুমর নিচ যদি শুকনা থাকে ইনো যদি জল ঢুকে না আপনার অজু হইছে না মাত খেয়াল করবা আমার বাবা আমার ভাইয়ে দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ার জন্য বন্দায় জমিন অজু করবায় অজু করতে সময় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়া জমিনের মধ্যে অজু করিও কম পানি দিয়া অজু করিও না মাকরুহ বেশি পানি দিয়া অজু করিও না মাকরুহ কারণ ওলাবাটে অজু করবায় যাতে তোমার সমস্ত দোয়া যায় আর তো খালি ও ফাঁকিরে মারের এটাও যেমন শূন্য শূন্য গেছে ইনো যদি একসা লুমর নিশ্চুক না থাকে আর জল পৌঁছে না ইমানসর অজু হইছে না আর এই অজু দিয়া যদি বন্দায় নামাজ পড়ে আল্লাহ দুজখের মধ্যে আল্লাহর বন্দারে ভালাই দিবে মাত বুঝাইতাম পারছি আমার বাবা আমার ভাই দুনিয়ার জমিনের মধ্যে খালি শুধু নামাজ পড়লে খামাই তোলায় বন্দার সর্বপ্রথমে জমিনের মধ্যে তোমার শরীর যেটা আছে এই বদন যেটা আছে এই বদনটা আমি জমিন পাক পবিত্র বানাইতাম এরপরে যে খাবার দিয়া জমিনের মধ্যে নামাজ পড়িতাম এই খাবার আমি জমিনের মধ্যে পাক পবিত্র বানাইতাম যে জায়গার মধ্যে বন্ধে নামাজ পড়বাই এই জায়গাটা জমিন পাক পবিত্র ছাইয়া পড়িলাম কারণ নমাজি মানুষ যখন দুনিয়া তলে বিদায় নেয় যখন কোনো বালা মানুষ জমিন তলে মারা যায় মারা যাবার পরে আসমান এবং জমিনে আল্লাহর বান্দা বান্দির জন্য কান্দে কামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যখন কোনো বালা মানুষ নমাজি মানুষ মারা যায় আল্লাহর বান্দা জমিন তলে মারা যাইবাই বন্দায় জমিনের মধ্যে যে জায়গার মধ্যে নামাজ পড়িতায় এই জায়গায় 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারও সেই জায়গায় কান্দে কওনা সুবহানাল্লাহ বন্দা জোহরের সময় মারা যাইবাই আসরের আজান জমিন হইব জমিনে আল্লাহর দরবারও কান্দিব যে আয় আল্লাহ তোমার বন্দায় গত রাত্রে জমিনের মধ্যে নামাজ পড়িল আমার উপরে জমিন নামাজ পড়িছে আয় আল্লাহ তোমার বন্দায় জমিন নাই দুনিয়া তোরে বিদায় নিছয় তোমার দরবার অনুরোধ করিয়ার তোমার বন্দারে আপনি মৌলায় মাফ করিয়া দে জোরে বলো সুবহানাল্লাহ থোড়া বক্স বাড়াও কমাও কে ওলা বাটে নমাজ পড়িতাম মাসলা হইল ও জায়গার মধ্যে আমরা হর ছড়িছি যদি জায়গা মিলে করা যায় তোলা 2 আঙ্গুল হরিয়া বার পড়িবা কারণ যত জায়গা বদলিয়া নমাজ পড়িবা অত জায়গায় তোমার লাগে সুপারিশ করবো সুবহানাল্লাহ জায়গা বদলিয়া তাই বলিয়া জুমার দিন হজ নমাজ পড়িও ফাল মারিও না পিছনে মানুষ থাকবো যদি পিছনে মানুষ হরি যায় জায়গা খালি থাকে 1-2 ইঞ্চি হরিয়া জায়গাত নমাজ পড়িবা যত জায়গাত নমাজ পড়িবা অত জমিনে তোমার ব্যাপারে মাতিব তোমার প্রতি সাক্ষী দিব যে আল্লাহ তোমার বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়িছে সুবহানাল্লাহ আমরা তো ভাইছি খালি ওই এক জায়গা নমাজ পড়িতে হইলে খুজু খুশুর সহিত নমাজ পড়া লাগবো যত ধীরে স্থিরে বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়িবা অত বন্দার জীবন আল্লাহ সুন্দর হিসাবে জমিনের মধ্যে চলাই নিয়ে যাইবা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষে জমিনের মধ্যে নামাজ পড়ে
এই মানুষের জমিনের মধ্যে সফল কাম করে লইছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় قد أفلح المؤمنون নিশ্চয় সফল কাম হইছে মুমিনগণ যে বান্দা জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমান ঈমান ও জমিনের মধ্যে সফল কাম হইছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা জমিনের মধ্যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে নিজেদের নামাজে বিনয় বলত করিয়া আল্লাহর দরবারে বান্দায় খুশুর সহিত জমিনের মধ্যে নামাজ পড়ে এই বান্দায় সফল কাম হইছে বান্দার কোনো ধরনের কোনো অসুবিধা নাই ও বান্দায় সফল কাম করবা বান্দায় জমিনের মধ্যে উন্নতি হইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন যারা জমিনের মধ্যে অনর্থক বিষয় তলে জমিনের মধ্যে বিরত থাকে বাজে কথাবার্তা তলে আউরি মাথা তলে যারা জমিনের মধ্যে দূরে সরিয়ে থাকে ও মানুষের জমিনের সফল কাম করে লইছে সুবহানাল্লাহ আমার বুজুর্গরা আমার আল্লাহ মানে ফরমাইল ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন যারা জমিনের মধ্যে যাকাত আদায় করে মালের যাকাত দনের যাকাত জমিনের মধ্যে বন্দা আদায় করব ঈমান ও মুমিন মুসলমান সফল কাম হইছে সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যারা জমিনের মধ্যে নিজের লজ্জাস্থানে জমিনের মধ্যে সংযত রাখছে লজ্জাস্থানের হেফাজত বন্ধায় জমিন করিয়া গেছে এই ধরনের মানুষ জমিনের মধ্যে আপনার মানুষের লাভ হয়েছে সফল খামাই গেছে কারণ বন্ধায় জমিনের মধ্যে গুনার খাম তনে দূরে সরিয়া রইল বন্ধায় জমিনের মধ্যে কোনো সময় গুনার খাম করছে না নমাজ হইলে মনে বাদত আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইজা হাযাবাহু আমরুন ফাযা'a ইলা সালাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে যখন কোনো চিন্তা হইতো আল্লাহর হাবিবের মনের মধ্যে চিন্তা হইতো আল্লাহর হাবিবে জমিনের মধ্যে দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ নবীর মনের চিন্তারে সরাই দিলেই তা সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ নামাজ পড়লে লাভ হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কু আনফুসাকুম জমিন তুমি তোমার নফসরে দোজখের আগুন থেকে তোমার নফসরে বাঁচাইলাও ওয়া আহলিকুম নারা আর তোমার আহাল পরিবার পরিবর্গ পরিজন যারা আছে তারারে জমিনের মধ্যে দুজখের আগুন তলে বাঁচাইলাও ও জওয়ান ভাইয়েরে জমিনের মধ্যে নামাজ পড়িও জমিনের মধ্যে বন্দায় নামাজ পড়িও নামাজ পড়লে বন্দার জমিনের মধ্যে লাভ হইব কবরের মধ্যে বন্দার লাভ হইব আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যদি কোনো মানুষের রোজানা 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে পড়িয়া যায় এই বন্দার শরীরের মধ্যে আর কোনো ধরনের কোনো গুনাহ থাকতো না না সুবহানাল্লাহ যদি বন্দায় জমিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে এই বন্দার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতো না যদি কোনো মানুষের বাড়ির নিকটে একটা নদী থাকে নহর দরিয়া থাকে অথবা পুষ্করণী থাকে আর যদি বন্দার জমিনের মধ্যে একটা বার গোসল করিলায় এই বন্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবনি ময়লা থাকবনি ও মানুষে যদি দ্বিতীয়বার গোসল করে ময়লা থাকবনি না দ্বিতীয়বার যদি বন্দায় জমিনের মধ্যে গোসল করে এই
বন্দার শরীরের মধ্যে কোনো ধরনের কোনো ময়লা থাকতো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। বন্দায় যদি জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্তের নামাজ বন্দায় পড়িয়া যায়, এই 5 ওয়াক্তের নামাজের কারণে আল্লাহ বন্দার শরীরের গুনাহ আল্লাহ সরাই দিলাইবা। ও জুয়ান যুবক সমাজ ভাইয়াই, জমিনের মধ্যে আমরা আছি, কোন দিন বন্দা দুনিয়ার জমিন তুমি বিদায় নিবাই, একটাবার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো। আল্লাহ জমিনের মধ্যে তান ইবাদতের জন্য আমরা পয়দা করেছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করিলাম। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইবাদত করিয়া যাও, কিন্তু আমার লগে কোনো জিনিসে শরীক করিও না। আল্লাহর লগে কোনো জিনিসে শরীক করা মানে শিরকি করা, আর শিরিক করলে গুনাহ কবিরা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দিরে, জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, কিন্তু আমার লোকে কোনো জিনিসে শরীক করিও না। এর জন্য আমার বুজুর্গণ, নমাজের সময় যখন হইব, জমিনে নমাজ পড়িয়া লাভ হইব, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল হইলাও? ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দরবারও সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও? আমার নবী ফরমায়, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। আমার সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দরবারও সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল আস-সালাতু লিওয়াক্তিহা। যখন জমিনের নামাজের সময় হইব, তখন ঠিক টাইমে জমিনের নামাজ পড়াইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ। যখন নামাজের সময় হইব, তখন জমিনও ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। হোক না সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, দুনিয়ার জমিনে নামাজ পড়িয়া যে মানুষের জমিনের মধ্যে নামাজ পড়ে না, নামাজ না পড়লে মানুষের কতটা ক্ষতি হইব। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে না, এই মানুষের নাম হইল বেনমাজি। তার নাম বেনমাজি। যারা আছেন, বেনমাজির শাস্তি হইব একটা নাই, দুইটা নাই, আল্লাহ 14টা শাস্তির মধ্যে তারে ফালাইবা। যে বান্দায় জমিনে নামাজ পড়তে নাই, দুনিয়ার জমিনে নামাজ ছাড়িবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 14টা শাস্তি আল্লাহর যাতে রাখিয়া দিছে। এর কারণে জওয়ান ভাই, সামান্য দিলর খান দিয়ে শুনিয়া যাও, যদি আমল করিলাও তোমার জীবন পরিবর্তন হইব, কোনো অসুবিধা নাই। যাইন নামাজ পড়েন না, এর নাম মিস্টার বেনমাজি। যাইন নামাজ পড়েন না, এর নাম হইল মিস্টার বেনমাজি। এলা বহুত মানুষ আছে না? হায় রে হায়। আমার বাবা হল আমার ভাই, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তে গেলে আরাম লাগে, ইলা আরাম জমিন আর কোনো জিনিস না।
আসেনি হে আরাম হয়তো কিলা খালি ইমাম সাহেবের জুমার নমাজ ডাইনে দি সালাম ফিরাইয়া বামে দি ফিরাইয়া আমিন আল্লাহুম্মা আমিন হওয়ার আগে খালি না যায় খালি জুতার উপরে দুড়ুম দুড়ুম সদমা চলছে বাড়ির গিয়া হরবাই আও চাই রে আমি মনে করি জুতা বদলি খাই গেছে কারণ ডাইন পাও তৈল ফ্লাইট আর বাউ পাও তৈল একুলাইট বুঝতে বাউ পাওত একুলাইট আর ডাইন পাওত ফ্লাইট ও কইতা হয় তুমি গেছো বলা উড়াউড়ি করি এখন কিতা কথা বলে মাতিস না আমি তৈরিও নয় এখন যাইতে তো সরব আর হে এখান করে নিত না বাদে দোকান আমি পাইলাম কারণ বস্ত্র নমাজিয়ার তো একগুলো আসেন না মাথে মনে হয় বেজার হইতা বাইন বেজার হইবা না এখানে আমি দিল খুলিয়া আপনার সামনে মাতিয়া কারণ কোরআন হদিস তুমি মাতিয়া এক মাতো আমি ফাজিল মাতিয়ার না যে মানুষে জমিনের মধ্যে নমাজ পড়তো না বেনমাজি এই বেনমাজির শাস্তি কতটা আমার বুজুর্গণে বেনমাজির জন্য শাস্তি হইল ১৪টা শাস্তি আছে আরো অন্যান্য শাস্তি আছে কিন্তু সেই ১৪টা শাস্তি বন্ধায় ভোগ করতে লাগবো এর মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে হইল ৫টা কয়টা দুনিয়ার জমিনও ৫টা মরণের সময় মৃত্যুর সময় হইল ৩টা শাস্তি ৫ আর ৩ কত ৮টা কবরের মধ্যে ৩টা ৮ আর ৩ হইল ১১টা আর কিয়ামতের ময়দানও ৩টা শাস্তি ভোগ করতে লাগবো সর্বমোট ১৪টা বেনমাজির শাস্তির ভোগ করতে লাগবে দুনিয়ার জমিনও ৫টা শাস্তি আছে এর মধ্যে একটা হইল বেনমাজি যাই নই ভাই বন্দার চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে আল্লাহ চেহারার সৌন্দর্য রে আল্লাহ সরাই লাইবা যত পয়সাওয়ালা মানুষ হোক না কেন আর যত সুন্দর হোক না কেন চেহারার মধ্যে যে একটা মায়া একটা মহব্বত এই চেহারার সৌন্দর্য যেটা আছে এটা আল্লাহর যাতে উঠাই দেবে এটা আপনারা বিশ্বাস করেননি মনে মনে হইবা আল্লাহ হ্যান্ডসাম ব্যবহার করিলেন এটা কোনো সামে খামাইতে না খামাই বলি ও যুবক সমাজ ভাইয়াই নমাজ না পড়ার কারণে জমিনের মধ্যে ৫টা শাস্তি তুমি জমিন ভোগ করতে লাগবো নাম্বার 1 হইল বন্দা তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্য আছে যে জ্যোতি আলো যেটা আছে আল্লাহ তোমার চেহারার সৌন্দর্য রে আল্লাহ সরাই নিবা ২ নম্বর হইল বন্দার রিজেক যেটা আছে আল্লাহর দেওয়া রিজেকের মধ্যে যে বরকত আছে এই রিজেকের বরকত আল্লাহর যাতে দুনিয়ার জমিন তলে উঠাই লাইবা যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়তা নাই তোমার রিজেকের মধ্যে যে বরকত আছে এই রিজেকের বরকত আল্লাহর যাতে উঠাই লাইবা ৩ নম্বর কি তৈল বলে বন্দায় জমিনের মধ্যে বালা কাম করব বন্দায় জমিনের মধ্যে বালা কাম করব কিন্তু বালা কাজের মধ্যে কোন ধরনের কোন সওয়াবের মালিক হইতো না ও যদি বেনমাজি খাও ওয়াজও আইতে বইল সওয়াব নাই মাত বুঝাইতাম পারিয়ান হ্যাঁ বালা কাম করবা এর বাদেও বালা কামর কোনো সওয়াব তাইন পাইতা নাই কারণ তার মাঝে কিতা নাই নমাজ নাই ৩ নম্বর হইল অনলাইনে কামাল করবা নেক কাম করিয়া যাইবা কিন্তু বন্দার নামে আমলের মধ্যে কোনো নেকি পাইতা নাই সব পাইতা নাই ৪ নম্বর কিতা বলে বন্দায় জমিনের মধ্যে দোয়া করবা আল্লাহর দরবার তোমার দোয়া কিন্তু কবুল হবে না যত খান দিয়া দোয়া করো না কেন এখানে মাটির মধ্যে গড়িয়াইয়া দোয়া করো না কেন বাইরে যদি জমিনের মধ্যে নামাজ পড়ো না এই নামাজ না পড়ার কারণে আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় কবুল করতা নাই ৫ নম্বর কিতা বলে কোনো নেককার মানুষের জমিনের মধ্যে দোয়া করবা কোনো বালা মানুষের দ্বারা যাইবা এরা দোয়ার মধ্যে যে ফল আছে যে ফায়দা আছে ইটা ফায়দাও কিন্তু তুমি জমিনও পাইতাই নাই
একমাত্র নমাজ না পড়ার কারণে এই 5টা মুসিবত তোমার জমিনের মধ্যে আছে। আরো 3টা হইল মৌতর সময়। মৌতর সময় যে 3টা, এর মধ্যে একটা হইল আল্লাহর বান্দায় জমিনের মধ্যে নমাজ পড়ছিল না। আল্লাহর বান্দার মৌতর সময় এত জিল্লতি হইব, কষ্ট হইব, আল্লাহর বান্দার মতো নীলা আর কেউ রইত নাই। 2 নম্বরে বান্দার মৌতর সময় তো ক্ষুধার্ত অবস্থায় রইব। বন্দায় জমিন কষ্ট করব, কষ্ট করি করি বন্দা দুনিয়া তুমি বিদায় নিবা। 3 নম্বর হইল বন্দা অত্যন্ত পিপাসার্থ অবস্থায় থাকবা। বন্দার জল পিপাসায় ধরব, বেশি বেশি ধরব, সন্তান দিয়ে দিবা, কিন্তু বন্দার কলিজা কোনো সময় ঠান্ডা হবে না। এটা নমাজ না পড়ার কারণে বন্দায় মরণের সময় এই 3টা শাস্তিরে বন্দায় ভোগ করতে লাগবো। কবরের মধ্যে বন্দার 3টা আছে। কয়টা? বন্দায় নমাজ না পড়ার কারণে কবরের মধ্যে 3টা শাস্তিরে বন্দায় ভোগ করতে লাগবো। এর মধ্যে একটা হইল বেনমাজির কবরের মধ্যে আল্লাহ অনেক ধরনের আযাব আল্লাহর যাতে দিয়া দিলাইবা। বিভিন্ন ধরনের আযাব আছে। 2 নম্বর কিতা বলে বন্দার কবরের মধ্যে আযাব হইব জাহান্নামের আগুন আল্লাহ দিয়া দিলাইবা। আল্লাহ বন্দার কবরে আর দুজখের মধ্যে আল্লাহ কানেকশন লাগাই দিবা। 3 নম্বরে বন্দার কিতা বলে বন্দার কবরের মধ্যে একটা বিষাক্ত সাপ আল্লাহর যাতে দিয়া দিলাইবা। যে সাপের নাম হইল সুজান আকরা। সুজান আকরা এই সাপ তোমার কবরের মধ্যে দেবইব। বন্দা কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবরের মধ্যে এই বিষাক্ত সাপে তোমারে কামড়াইতে থাকবো। এর কারণে আমার বাবা হল, আমার বাইলি রে, জমিনের মধ্যে নমাজের উপরে আমল করিয়া যাও, তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম হলর জীবনের বাইসাও জীবন দিয়া যাওয়ার সময় কিন্তু নমাজ কোনো সময় ছাড়ি ছিল না। সাহাবায়ে কেরাম হলর জীবনের বাইসাও দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য নিজর আওলাদ, নিজর মা বাবা, নিজর আত্মীয় স্বজন সমস্ত মায়া ত্যাগ করে বিদায় নিশ্চয়, কিন্তু শহীদ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সাহাবায়ে কেরাম হলে আল্লাহর গোলামি বন্ধ করছিল না, আল্লাহর নমাজ কোনো সময় ছাড়ি ছিল না। কওনা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, আপনার মতন আমার মতন জোয়ান সাহাবায়ে কেরামের জীবনী, একজন সাহাবীর জীবনী আপনার সামনে আমি তুলিয়া ধরি। এনার নাম হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী আসলা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশিক আসলা রে, আল্লাহর হাবিবর মায়ার সাহাবী। এনার নাম হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার নাম, এই সাহাবীর নাম হযরতে খুবাইব। ও জওয়ান ভাইয়া, সাহাবীর নামটা জমিনের মধ্যে মুখস্থ করিয়া যাও, লাভ হইব। হয়তো আল্লাহ কিয়ামতের ময়দান হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে তোমার হাসর করে লইতে পারো। হযরতে খুবাইব হইলা এমন একজন সাহাবী, আল্লাহর হাবিবের বড় আশিক, আল্লাহর হাবিবের বড় মহব্বতের সাহাবী আসলা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুশমন হলে গ্রেফতার করে লইছয়, দুশমন হলে গ্রেফতার করছয় আল্লাহর হাবিবের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দীর্ঘদিন দুশমন হলে জমিনের মধ্যে এমন ধরনের জুলুম অত্যাচার করলা, কিন্তু হযরতে খুবাইবে এরপরেও কিন্তু এক ওয়াক্তের নামাজ জমিনের মধ্যে কজা করছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ও জালিম দুশমন হলরে, আমি খুবাইবরে মারবাই মারো, তবে আমি অনুরোধ করি আমার নমাজের সময় খান নমাজ পড়ার সময় দে।
হযরতে খুবাইবর জীবনে যদি কোনো মানুষ ভরিয়া যায় আল্লাহর বন্দার চক্ষুর জল জমিল বলতো ইটলা জালিম হলে যখন খুবাইবরে বন্দি করিয়া রাখছয় ওই সময় দেখা যায় হযরতে খুবাইবর সামনে আল্লাহ জান্নাতি আঙ্গুর আল্লাহ ভাটাই দে সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ বেমৌসুমের ফল এখন বর্তমানে কমলার সিজন লানানি কোনটার সিজন নাই খাটলের সিজন এখন নাই এইভাবে যে সময় যে ফল নাই ও ফলটা আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে জন্নতি আঙ্গুর মানুষের মাথার মতো নত মোটা মোটা হযরতে খুবাইবে জমিনের মধ্যে খাইতা তারা দেখি অবাক হইতা রে আয় এখন আঙ্গুরের সিজন নাই কিন্তু খুবাইবর সামনে এত সুন্দর এত ভালো ফল এত আঙ্গুর হইতো নাইল হযরতে খুবাইবে হইতা না রে আমার মনে রব্বুল আলামিন আমারে দান করছেন সুবহানাল্লাহ। তারা দেখিয়া জমিনের মধ্যে অবাক হয়ে যাইতা হযরতে খুবাইব যদিও দুশ্মন হলোর জালের ভিতরে গ্রেফতার টাইমে জমিনের নামাজ পড়ো আর জমিনের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করইলে বাবুলা আয় আল্লাহ আমি খুবাইব রে জালিম বলে বন্দি করিলেইছে আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর আমার বিনা কলিমায় আপনি দুনিয়া তলে তুলিও না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই বন্দির ভিতরে বেশি বেশি নবীর কথা মনের মধ্যে আনতা আর হইতা আয় আল্লাহ তোমার নবীর অবস্থা কি আমি জানি আর না আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আপনি মনি রব্বুল আলামিনে তোমার নবীর কাছে আমি খুবাইবর খবর খানা পাঠাই দিবা। হযরতে খুবাইব এমন একজন আশিক আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে খুবাইবর কথা বারবার বর্ণনা করতা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে জমিনের মধ্যে দুশ্মন হলে চতুর্দিক আপনার গ্রেফতার করে লইছেন চতুর্দিক তনে মারা আরম্ভ করছেন ও সময় হযরতে খুবাইবরে কইলা ও খুবাইব তোমারে ছাড়িয়া দিমু যদি জমিনত দিন ইসলাম ত্যাগ করিলাও তুমি খুবাইবরে আমরা আর জমিন মারতাম না। হযরতে খুবাইবে ফরমাইলা রে দুনিয়ার জমিন জান দেওয়া লাগে জান দেব তবে নবীর ধর্ম কোনো সময় ত্যাগ করব না। এত মাইর মারছয় হযরতে খুবাইব রে তো মাইর মারইল এত মাইর মারই কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে দ্বীন ইসলাম ছাড়িল না। শেষ সময় চতুর্দিক তলে যখন বল্লমর আঘাত পড়ে ওই সময় আইয়া কইলা ও খুবাইব তোমার একটা উপায় আছে রে এখন তোমার ছাড়িয়া দিমু তোমার বদলা তোমার নবীরে আমরা জমিন মারিলাই। হযরতে খুবাইবে ফরমাইলা রে আমি খুবাইবর যত সময় পর্যন্ত জান আছে আমার নবীর শরীর মুবারক একটা বালির চিটা আমি জমিন ভরতে দিব না। শেষ সময় যখন ফাঁসির মঞ্চ তুলি লাইতা হযরতে খুবাইবরে জানাইলা ও খুবাইব তোমার সময় বেশি নাই রে কিছু সময়ের ভিতরে দুনিয়ার জমিন তলে তুমি বিদায় নিবাই। ও খুবাইব তোমার জীবনের কোনো আশা কোনো আকাঙ্ক্ষা যদি থাকে আমরা রে হইলাম। হযরতে খুবাইবে ফরমাইল বেঈমান হল ও জালিম হল রে আমার কোনো আশা নাই আমার কোনো ইরাদা নাই তবে আমার এখানে শৈল আমার সামান্য সময় দেও আমি জমিনের মধ্যে 2টা রাকাত নামাজ আদায় করে এলাই। হায় রে হায়
জীবনের শেষ সময় হযরতে খুবাইবে মার কথা কইলা না, বাবার কথা কইলা না, সন্তানাদির কথা কইলা না, কইলা ও জালিম হল আমি খুবাইবের জমিনের মধ্যে বাড়িলাই বাইরে আমি অনুরোধ করি আর আমার জীবনের শেষ সময় আমারে 2টা রাকাত নামাজ পড়ার সময় দে। তারা 2 রাকাত নামাজ পড়ার সময় দে। আল্লাহর হাবিবের আশিক সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে ওযু করে আর জোর জড়াইয়া নয়নের জল ছাড়ইল বাবুলা আই যাবে খুবাইব জমিন তুলে বিদায় নেব তোমার নবীরে দেখি আল্লাহ আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমি খুবাইবার খবর খান আমার সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে নামাজ পড়িতেন। নামাজ শেষ করিয়া 2 হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে ও কথা কইল মাওলা আমি খুবাইব দ্বীন ইসলামের জন্য আমি হকর উপরে জমিনের মধ্যে শাহাদাত বরণ করিয়ার আয় আল্লাহ আমার কোনো দুঃখ নাই আমার কোনো চিন্তা নাই বাইরে কিয়ামতের ময়দান 3 ঘর মানুষে কিয়ামতের ময়দান সুপারিশ করবা। আল্লাহর হাবিবে ফরমাইলেন আম্বিয়া যত নবী হল আছে কিয়ামতের ময়দান সমস্ত নবী হলে গুনাহগার মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবা। 2 নম্বর হারাম সুম্মা শুহাদাও যারা জমিন দ্বীন ইসলামের জন্য মারা যায় দনর মায়া জনর মায়া আওলাদর মায়া মা বাবার মায়া ছাড়িয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় আমার আল্লাহ ফরমাইন আমার বান্দা বান্দিরে তাদের জমিনের মধ্যে কোনো সময় মরা হইও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য দনর মায়া সমস্ত ছাড়িয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায় তাদের জমিনের মধ্যে মরা হইও না। কোন কারণে আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ যারা রিজিক দেন এরা মরি যায় জি এরা মরেননি এরা মরল না। এর কারণে আমার বুজুর্গণ সুহাদায়ে কেরাম রে আল্লাহর সাথে যে বৈশিষ্ট্য তাদের অন্য কারণে এই ধরনের বৈশিষ্ট্য আল্লাহর যাতে দান করছিলাম যারা জমিনের দ্বীন ইসলামের জন্য জমিনের মধ্যে শাহাদাত বরণ করছে শহীদ যারা জমিনের মধ্যে ওই এরারে জমিন গোসল দিল্লা এরারে বিনা গোসলে কবরের মধ্যে দাফন করা হয়। কোন কারণে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা সমস্ত মানুষ নিজ কবর তোলে ভালো ভাই রইব আমি নজরুল ইসলাম ভাই রইব আপনারা সমস্ত মানুষ ভালোই ভাই মানুষের শরীরের মধ্যে কোনো ধরনের কাপড় থাকবে না। মানুষ কবর তনে উঠিবা কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ ভাই রইবা মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই। আল্লাহর হাবিবরা সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দান
মানো কবর জনে বাইর হইবা শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই। ইয়া রাসূলুল্লাহ, এক মানুষ অন্য মানুষের ভয়ে চাইব, তার চক্কর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইলেন, আরে ও দিনের কথা হইয়া যে তিনি মানুষে অন্য মানুষের ভয়ে চাওয়া দূরের কথা, বন্দায় নিজের শরীর ভাই সাবার সময় বন্দায় ভাই চলায় মানুষ কবর তলে উঠিবা একটা শব্দ মানুষের জবানের বাইর হইব, যেটার নাম হইল নাফসি নাফসি নাফসি। কাল কিয়ামতের ময়দান আমি নজরুলে কইম নাফসি নাফসি, আপনারা সারাই কইবাই নাফসি নাফসি নাফসি। যত নবী হল আছে সমস্ত নবী হলে কইমা নাফসি নাফসি, কিন্তু এমন একজন নবী জমিন ছিলা যে নবী কিয়ামতের ময়দান আল্লাহর দরবার দোয়া করবাই, আল্লাহ রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আয় কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতির আপনি মওলায় মাফ করিয়া দে। কিয়ামতের ময়দান মানুষে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান হাসরের ময়দান সমস্ত নবী হলোর উম্মতি বাইর হইবা, ইয়া রাসূলুল্লাহ, সেই ময়দানে হাসর আপনি নবীর উম্মত বলিয়া কিভাবে পরিচয় পাইবা? রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আয়েশা, তুমি জানো না ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামাহ গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আয়েশা, আমার উম্মতি যারা হইবা, ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মত যারা হইবা এরা কিয়ামতের ময়দান হাসরের ময়দান কবর তলে বাইর হইবা গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। ও আয়েশা, আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়বা, আর নামাজ পড়ার আগে জমিনের মধ্যে তাই ওযু করবা, ওযু করতে যতখান অঙ্গ প্রত্যঙ্গ ধইবা গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আয়েশা, ওযু করতে যতখান অঙ্গগুলা ধইবা কাল কিয়ামতের ময়দান এই অঙ্গগুলায় নূরে জলমল করব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মত বলিয়া পরিচয় ভাই। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। কিতা করা লাগবো? নমাজ পড়া লাগবো। কিতা করা লাগবো? নমাজ পড়া লাগবো। নমাজ পড়ার আগে ওযু করা লাগবো। বাইরে জোয়ান জমিনের মধ্যে নমাজ পড়িও, নমাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করিও। বন্দায় ওযু করতে যতক্ষণ অঙ্গ প্রত্যঙ্গ ধরিবাই আল্লাহ তোমার গুনাহ সগীর আল্লাহর যাতে মাফ করিয়া দিবা। বন্দায় জমিনের মধ্যে ওযু করবাই, ওযু করার সময় বন্দায় জমিনের মধ্যে হাত ধুইবা নানি, বন্দায় জমিনও হাত ধুইবাই। তোমার হাতের মাধ্যমে হাত দিয়া জমিন যত গুনাহ সগীরা করছ এই ওযু করবাই। ওযু করার লগে লগে আল্লাহ তোমার হাতের সগীরা গুনাহরে আল্লাহ সরাই দিবা। বন্দায় জমিনের মধ্যে মুখ ধুইবাই, ওযু করতে সময় বন্দায় জমিন মুখ ধুইব, মুখ দিয়া বন্দায় জমিনের মধ্যে যত গুনাহ সগীরা করবাই। বন্দা ওযু করবাই, ওযু করার লগে লগে আল্লাহ তোমার মুখের সগীরা গুনাহরে আল্লাহ সরাই দিবা। এত ফজিলত, এর জন্য আমার বুজুর্গণ জমিনের মধ্যে ওযু করিও। ওযু করার পরে হাত তোলে জমিনের মধ্যে ফুটা ফুটা হইয়া পানি বারোয় নানি। কোনো মানুষ আছে জমিনের মধ্যে ওযু করই, ওযু করার লগে লগে লুঙ্গি দিয়া মুখটা মানুষে মুছিলায়,
না না লুঙ্গি দিয়া মুছিও না, বিলকুল মাকরু। যদি আপনার প্রয়োজন হয় মুখ মুছি দেয়, হাত মুছি দেয়, আলাদা রুমালের মাধ্যমে, রুমালের সাহায্য তোমার হাতটা মুছিলাও, তোমার মুখটা মুছিলাও, অন্যত্র মুছিও না। খেলে আমার নবী ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাত। বন্দায় জমিনের মধ্যে অজু করবাই, অজু করার লগে লগে তোমার হাত দনে খনিবাই টপটপাইয়া জলের ফুটা পড়বো। এক এক ফুটার কারণে আল্লাহ এক একটা গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। বন্দার মুখ দনে টপটপাইয়া পানির ফুটা পড়বো, এই ফুটার কারণে আল্লাহ তোমার গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দিবা। আল্লাহর হাবিবুর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ নবীর আশিক, কি পরিমাণ মহব্বতের মধ্যে ভরে রইসলা। এটা দুনিয়ার বর্তমান জমানার ভালোবাসা নাই, আল্লাহর হাবিবুর মায়া, আল্লাহর হাবিবুর মহব্বতের জন্য জান দিতে রাজি আসলা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে মাত্র 2 রাকাত জমিনের মধ্যে নামাজ পড়িছে। জালিম হলে চতুর্দিকে রাউরিয়া দাঁড়াইছে। ও ভাই আর দেরি করিও না, তুমি অতি কম সময়ে নামাজটা সম্পূর্ণ করিলাম। আল্লাহর হাবিবুর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলে ভাইয়ালে রে আমার জমিনের মধ্যে শহীদ করিলাই ভাই, আমি এখন সরিয়া যাইতাম না, আমি বুঝে লাইছি, আমি ডরাইয়ার না, ভয় করিয়ার না, সামান্য সময় দেও রে, আমি শান্তি মনে আমার আল্লাহর কুদরতের কদম সজদাটা দে। ধীরে ধীরে জমিনের মধ্যে নামাজ পড়িছিল 6 রাকাত নামাজ। জীবনের শেষ সময়ে মাত্র 2 রাকাত নামাজ পড়িছিল, নামাজের মতন নামাজ শেষ করিয়া হযরতে খুবাইবে আল্লাহর দরবারে 2 হাত তুলিয়া মুনাজাত করয়, আয় আল্লাহ আমি খুবাইবে দোয়া করিয়া আমার জীবন আপনি মনে আমার জীবনকে কবুল করিলাম। আয় আল্লাহ কিছু সময়ের ভিতরে দুশ্মন হলে জমিন শহীদ করিলাইবা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমি খুবাইবে আপনি মৌলা হেফাজতে রাখিও। আয় আল্লাহ আমি শেষ সময়ে গেল আদা করিয়া আমি দুনিয়া তুলে বিদায় নিব, আপনার হাবিবর অবস্থাটা কেমন জানিয়ার না। আল্লাহ যদি কোন লাইনে ভারো আমার জীবনের শেষ আশা হইল, আমার জীবনের শেষ চলাবগার আমার সোনার নবীজির খেদমতে আলিয়ার মধ্যে পৌঁছাই দিও। এই কথা কইয়া হযরতে খুবাইবের নামাজ শেষ হয়, মুনাজাত শেষ হয়, শাহাদাত বরণ করিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুহূর্তের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে বসিয়াছিলেন সাহাবায়ে কেরাম লইয়া। হযরতে খুবাইব জমিনের মধ্যে শাহাদাত বরণ করে হঠাৎ আল্লাহর হাবিবে ফরমায় ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম হল সম্বিত হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমরার সামনে তো খুবাইব নাই, ইয়া রাসূলুল্লাহ আমরার সামনে খুবাইব নাই। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না এই মুহূর্তে আমার স্বামী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন ও জালিম হলে শহীদ করিলেছ। আমার খুবাইবে জীবনের শেষ সময় তার সালাম ফাল আমার কাছে পাঠাই দিছ। ও
ও জুয়ান যুবক সমাজ ভাই, জমিনের মধ্যে নমাজ পড়িও রে ভাই। বন্দা জমিনে নমাজ পড়বাই, আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরকত বাড়াইবা। জমিনের মধ্যে নমাজ পড়বাই, এই নমাজের কারণে আল্লাহ তোমার অভাব অনটনে আল্লাহ সরাই দিবা। যে বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়ে, এই বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করে না। বন্দায় জমিনে নমাজ পড়বো, এই নমাজ পড়ার কারণে আল্লাহ বন্দার গুনারে মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ামি বেফাশাই কামতনে দূরে সরাইলাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে মানুষে জমিনের মধ্যে নামাজ পড়ে, এই মানুষে জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করে না, করেনি। নমাজে মানুষরে নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ামি বেফাশাই কামতনে দূরে সরাইলাই। যত বড় বড় গুনাহ বন্দায় জমিন করতো, কিন্তু যদি বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়ে, নমাজ পড়িয়া বন্দায় দোয়া করব, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিও। বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলাই, পাহাড়ের মতন গুনাহ করে, আর যদি আল্লাহর দরবারে তওবা করে, বন্দায় পাহাড়ের মতন গুনাহ করব, খালিস নিয়তে যদি তওবা করে, বন্দায় তওবা করতে দেরি হইব, আল্লাহ বন্দা বন্দির গুনাহ মাফ করতে দেরি হবে না। এর জন্য আমরা জমিনের মধ্যে তওবা করতাম না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি রে, তোমরা জমিনের মধ্যে তওবা করো, আমি আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করিও, আন্তরিকতার সহিত তওবা করিও। আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমিনও আমরা তওবা করিনি না, তওবা করবা লাভ হইব। যে মানুষ জমিনের মধ্যে তওবা করে, আল্লাহ বন্দার সম্মান ইজ্জত আল্লাহ বাড়াই দেন। আমার নবী ফরমান, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার উম্মত, ও আমার উম্মত হল, তুবু ইলাল্লাহি, ও দুনিয়াবাসী মানুষ সকলে রে, তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহ, আমি নবীজি আল্লাহর দরবারে তওবা করতাম ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার নবী ফরমায়, আমি রাসূলুল্লাহ একবার নাই দুইবার নাই, রোজানা 100 মরতবা আল্লাহর দরবারে আমি তওবা করিয়া থাকি। এর জন্য জমিনের মধ্যে তওবা করতাম, আল্লাহর গোলামি করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আর জমিন মরণরে স্মরণ করতাম। একে অন্যর সই জমিন বালা ব্যবহার করিয়া যাইতাম, পরের হকরে মারিয়া খাইতাম না, এতিম মিসকিনরে জমিন মায়া করতাম, মা বাবার খেদমত করিয়া যাইতাম, মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাইতাম। খাদ্য যেটা খাইতাম, গেজা যেটা খাইতাম, হালাল খাইতাম, আরামরে জমিনের মধ্যে বর্জন করতাম, হালাল রে জমিনের মধ্যে গ্রহণ করতাম। এইভাবে জমিনে চলিয়া যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ জমিনের মধ্যে পড়িতাম, আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়িতাম। যে ঘরের মধ্যে, যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায়, 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আমরা জমিনের মধ্যে নামাজ পড়তাম না নি? আইস্তনে মনে মনে ইরাদা করে লইতাম, আল্লাহ আইস্তনে ওয়াদা করলাম, আমার জীবনে যতদিন বাঁচিয়া রইব, আয় আল্লাহ আমার জীবনের মাঝে 1 ওয়াক্তের নামাজ ছাড়িতাম না, সারা হোক ইনশাআল্লাহ। ইরাই রইব নি ভাইয়া, অত সময় আলোচনা করছি নামাজের উপরে।
নমাজ পড়িবা লাভ হইব। জমিনের মধ্যে যত বড় বড় ব্যায়াম আছে সবচাইতে বড় ব্যায়াম হইল নমাজ, ঠিক না নি? দুনিয়ার জমিন সবচাইতে বড় ব্যায়াম যেটা, এটার নাম হইল নমাজ। বন্দায় যদি রোজানা 5 সপ্তাহ নমাজ পড়ে, রুকুত যাইব এক ধরনের ব্যায়াম হল না। আপনি বেমার পড়ছেন, কমর বেদনা, ফিটিত বেদনা, অর্থোপেডিক্সর ডাক্তার দেখাইবা না, হাড্ডির ডাক্তারে দেখাইবা, হলা ব্যায়াম করো, হলা ব্যায়াম করো। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ব্যায়াম হইল নমাজ। আপনি রোজানা 5 সপ্তাহ নমাজ পড়িবা, আল্লাহ তোমার শরীরের মধ্যে কোনো ধরনের কোনো বেমার আল্লাহ যাতে নিদানায় সারা আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি লম্বা সময় আলোচনা করছি, আবো ঘন্টা পরিমাণ নিতাম পারবো, আমার অসুবিধা নাই। তবে আপনারা কষ্ট ঘুমাইতা, ফজরের নমাজ পড়িতা, খাই যার যারি কাম কাজ আছে, আমার লগে দোয়া করবা। কমিটির ভাইয়াই সিন্নি যদি দূরই থাকে, আপনারা দারোয়ানি লাই